হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে আমি শেয়ার করব আমার মর্নিং স্কিন কেয়ার রুটিন। যার জন্য প্রথমে দেখো আমি একটুখানি চুলটা ভালো করে টাইট করে বেঁধে নিয়েছি, মুখটা তো ফ্রেশ আছেই, আর লাগিয়ে নিচ্ছি একটু সেরাম। এটা একটা নিয়াসিনামাইড সেরাম, আর এটা হচ্ছে অ্যালোভেরা জেল। সিরাম লাগানোর পরে সবসময় আমি অ্যালোভেরা জেল দিয়ে একটু সকাল সকাল স্কিনটাকে একটু ম্যাসাজ করে নিই, তাতে আমার হেব্বি লাগে, স্কিনটাও বেশ স্মুথ হয়ে যায়। আর তারপরে একটা ম্যাসাজ দেওয়ার পর স্কিনটাকে ফিল করি, কি লাগছে। এরপরে একটুখানি ময়শ্চারাইজার দিয়ে দিই। ময়শ্চারাইজারটা অল্পই নিই, কারণ কি আগে আমি অ্যালোভেরা জেল দিয়ে ম্যাসাজ করেছি, তাই ময়শ্চারাইজারটা খুব বেশি লাগে না, স্কিনটা অলরেডি একটুখানি হাইড্রেটেড হয়ে যায়। এই সকালবেলাটা যদি মনে করে আমরা একটু স্কিন কেয়ার করে নিতে পারি না, তাহলে কিন্তু আমাদের আর পার্লার যেতে হয় না। পার্লার যাওয়া মানেও সেই এক গাদা টাকা খরচা, ফেসিয়াল তো এই তো সেই, কিন্তু ওগুলোতে মনে হয় না বেশি কিছু এফেক্ট হয়, মানে তৎক্ষণাৎ হয়, কিন্তু লং টার্মের জন্য কিন্তু আমাদের এই রেগুলার স্কিন কেয়ারটাই বেস্ট। এরপর দেখো আমি একটু সানস্ক্রিন লাগিয়ে দিচ্ছি। সানস্ক্রিনটা কিন্তু একদম ফাউন্ডেশন যেরকম করে অ্যাপ্লাই করে সেরকম করে আমি কিন্তু ড্যাব ড্যাব করে লাগাই, যাতে পুরো স্কিনটাতে একদম সানস্ক্রিনটা বসে যায়। আর সানস্ক্রিন লাগাতে আমার ভীষণ ভালো লাগে। আগে তো সানস্ক্রিন ভীষণ অয়েলি হতো, কিন্তু এই কমপ্লেনটা করার পর এইবার সব কোম্পানিগুলো এমন সানস্ক্রিন বার করেছে যে একদমই মানে অয়েল হয় না, উপরন্তু কিন্তু ড্রাই ড্রাই লাগে একটু। আর গলাতেও কিন্তু সানস্ক্রিন ভালো করে অ্যাপ্লাই করা উচিত, কারণ কি এগুলো হচ্ছে এক্সপোজার এরিয়া। তারপরে আমি আমার লিপ বামকে কী করে ভুলতে পারি। দিস ইজ দ্য লিপ বাম ফ্রম দ্য অরিফ্লেম ব্র্যান্ড। এটা ভীষণ এফেক্টিভ, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমি এটা ইউজ করি, লাইক কোথাও কেটে ছড়ে গেলে বা কোথাও পুড়ে টুড়ে গেলে। তোমরা কী কী ইউজ করো সেটা কিন্তু আমাকে জানাতে একদম ভুলবে না। এই যে সকালবেলা এটা আমার ডেলি রুটিন, যে চ্যবনপ্রাশ খাওয়া, ছোটোবেলা থেকে খাচ্ছি, এখনও খাই, ভীষণ ভালো লাগে। যেমন টেস্টটা, তেমনি এর কাজগুলো কিন্তু আরও ভালো, মানে একটুও ঠান্ডা লাগতে দেয় না। ঠান্ডা লাগলে শরীরটাকে ভীষণ, এটা যদি খাওয়া হয় ভীষণ একটা গরম ফিল হয়। আমি আমার স্টুডেন্টদেরকেও খেতে বলি, যারা কাশছে তাদেরকে খেতে বলেছি, একদম কাশি শেষ হয়ে যায়। তোমরাও খেয়ে দেখো, এই শীতে ভীষণ এফেক্টিভ, শুধু শীতে নয় সারা বছর কিন্তু এটা ভীষণ এফেক্ট দেয়। আর এখানে দেখো আমার কালু, কালু বসে আছে। কালু এখন খাওয়ার জন্য বসে আছে, ডাকছে না, খালি বাটির সামনে গিয়ে বসে আছে। যেহেতু শীতকাল, আমি ওদের খাটের ওপরে খেতে দিই, অনেকটা সময় ধরে খায় তো, তাই জন্য নিচে আর বসাই না, খাটের ওপরেই খায়। আর একজনকে দেখেছো, মহা কুড়ে, ওই সাইডে গুড়ে যে খাবে তা নয়, বাটিটাকে মুখের সামনে দিয়ে দিতে হবে। এদের পেছনে 24 ঘন্টার মধ্যে বোধহয় আমার 6 ঘন্টা যায়। আর একজন দেখো এখানে এখন আসবে, মানে দেখেছে যে একটু আগেই খেয়ে গেছে, কিন্তু যেহেতু ও দাদা খাচ্ছে সেহেতু ওরও এখন চাই। নাও, দুজনকে সমান ভাগে ভাগ করে দাও, নয়তো আবার মারামারি করবে। আসলে এরা থাকলে না সময়টা কোন দিক দিয়ে চলে যায় সেটা কিন্তু বোঝা যায় না। আমারও তাই হয়েছে অবস্থা, নিজের জন্য সময় কম পড়ে গেছে, আর বাকি সবার জন্য সময়ের জন্য আমার সময় কম পড়ে যাচ্ছে। আর এই আমার ঘরের অবস্থা, এগুলোকেও ঠিক করতে হবে। দাঁড়াও, তোমাদেরকে আমার হাতের জাদু দেখিয়ে দিই। শাকালাকা বুম বুম, সব ঠিক হয়ে গেছে। ব্যাস, আমার কাজটাও খানিকটা কমে গেল আর কি লিস্ট থেকে। দাঁড়াও, একটা নতুন জিনিস এনেছি, তোমাদেরকে দেখাই। এটা আমার মা দিয়েছে। পুরনো ছেঁড়া কাপড় দিয়ে তৈরি করা এই বসার আসনগুলো কিন্তু মা 100 টাকা করে বানিয়েছে, প্লাস শাড়িটা দিতে হয়েছে। দারুণ না? ভীষণ সফট, বসতে বেশ আরাম। আর এদিকে দেখো আমার রান্না বান্নার মানে কাটাকুটি রেডি হচ্ছে আর কি। এখানে আন্নাদিকে দিয়ে 1 কিলো আলু আনিয়েছি, আর এখানে বাঁধাকপি কাটা হয়ে গেছে, এদিকে পেঁয়াজকলি রান্না হয়েছে। তার মানে বুঝতেই পারছো আজকের মেনু কি আমাদের। আর এরা খেয়ে দিয়ে ঘুম পেড়েছে সব। আর আরেকজন রাজকুমারকে দেখবে, আমার রাজকুমার বলদ আমার, দেখো ঘুমাচ্ছে কীরকম। থাক বাবা, ঢাকা দিয়ে দিই, ঘুমালেই আমার শান্তি। আর যদি না ঘুমায়, সারাদিন ওকে অ্যাটেনশন দিতে হয়। আসলে বিড়াল একটু অ্যাটেনশন প্রিয়। আর এই যে আমার ফাঁকা খাঁচা, আর এখানে আমার সারা বাগান। আজকের মৌসুম কিন্তু অসম আমার জন্যে নয়, এত ভেজা ভেজা ঠান্ডা ঠান্ডা এই শীতকালের মৌসুম আমার একদম ভালো লাগে না। আর সকালবেলায় এত কুয়াশা পড়েছিল, ওই রাজ সিনেমাটার শুটিং যে হয়েছিল না যেরকম, সেরকম পুরো ওয়েদারটা হয়েছিল। আর এই যে আমার বেগুন গাছ, তোরা বেঁচে থাক বাবা এই ঠান্ডার মধ্যে। আর আমার এই যে ভেন্ডি গাছ, এই 3খানা বেরিয়েছে, আর সবাই মনে হয় কোনো হাইবারনেশনে চলে গেছে। আর এখানে আমার সমস্ত গাছপালা। আর এই যে মৌসুম, তোমাদের কার কার অসম লাগছে তা কিন্তু আমাকে জানাতে একদম ভুলবে না। আর তোমাদের বাগানের কি অবস্থা সেটাও কিন্তু আমাকে জানাবে। আর এই আমার বাগানের অবস্থা, কুকুরগুলো এত বদমাশ যে সব কিছু করার পরও এই বাগানে ওদের আসতে হয়। আর গাছগুলোকে কীরকম শুয়ে দিয়েছে দেখছো, একে তো ঠান্ডা, তার উপরে এই কুয়াশা বৃষ্টি, তার উপরে গাছগুলোকে পাড়িয়ে দিয়েছে।
দাঁড়াও এগুলোকে ঠিক করে দিই। আর এই যে ধনিয়া পাতা গাছগুলো এতদিন যেগুলোকে শাক গাছ মনে হচ্ছিল, এখন একটু একটু নিজেদের চেহারা পরিবর্তন করতে শুরু করেছে। যাকগে, এই বেঁচে থাকলেই হলো এই ঠান্ডায়। আর এই যে আমার পটল গাছগুলো, এদের অবস্থা আইসিইউতে চলে গেছে। জানি না আর বাঁচবে কি বাঁচবে না, সেটার খবর আমি পরের ব্লগে দেব। আর এই ঠান্ডায় সকলেরই অবস্থা খারাপ, যেরকম মানুষজন সেরকম পশু পাখির। বেচারাগুলো কোথায় একটুখানি রোদ পোহাবে না ঠান্ডায় কাঁপছে। আর আমার এই লেবু গাছের অবস্থা ঠিকই আছে মোটামুটি, লেবুতে কড়াও দেখা দিয়েছে। আশা করি কিছু দিনের মধ্যেই এগুলো বড় বড় লেবু হয়ে যাবে। আজকে কিন্তু বিকেলে একটা জায়গায় যাব, মানে চলে এসছি আর কি, আসলে বাড়িতে চলে এসছি আমার বোনের বাড়িতে। আর বোন আমার জন্য চপ নিয়ে এসছে আর বেগুনিও নিয়ে এসেছিলো, সেটা খাচ্ছি। আর দেখছি পিলুর দুষ্টুমি কি করেছে দেখেছো, সারা গায়ে আটা মাখিয়েছে আর আটা মেখে এরকম নাচ করছে। এত দুষ্টুমি করে, কোনো জিনিস ওপরে রাখা যায় না, সব কিছু নিচে নামিয়েছে। তারপরেও ঘুমিয়ে গেলে আবার সব কিছু সব জায়গায় ফিরিয়ে রাখা হয়। ওর মায়ের এতগুলো লিপস্টিকের কালেকশন ছিল, সবগুলোকে নেবে, নিয়ে খেলবে, হাতে লাগাবে, মুখে লাগাবে, আর এই কুকুরটাকে ছুঁড়ে ছুঁড়ে মারবে। বেচারা একদিন ভয়ে এক বেলার জন্য বাড়ি ছেড়েই পালিয়ে গেছিলো, তারপরে আবার ফিরে এসছে। তোমরা হয়তো জানো কিছুদিন আগে আমার হাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আসলে আজকে ঘটনাটা পুরোটাই বলি তোমাদের। সেটা হচ্ছে আমার বিড়ালটা মানে টাইগার আমাকে কামড়ে দিয়েছিল, ভীষণই বাজেভাবে আমাকে কামড়ায়। একটা অন্য বিড়ালকে দেখে ভয় পেয়ে এইভাবে আমাকে কিন্তু কামড়ে দেয় হাতে, যখন ওকে টাচ করি, আর আমাকে প্রচুর বাজেভাবে কামড়ায়। সেই জন্য ডাক্তার বললো যে একটা অ্যান্টি র্যাবিস নিয়ে নেওয়া ভালো, তো সেটাই নিতে এসেছি। তাছাড়াও এখানে পুচকুটা দেখো কোথায় হাত দিয়ে দিয়েছে জানি না, আর পুরো হাত পুরো লাল হয়ে গেছে চুলকাতে চুলকাতে। বেচারা খুব কষ্ট পাচ্ছে, তাই জন্য ওকেও মানে ডাক্তারকে দেখিয়ে একটুখানি ওষুধ নিয়ে নেবো, তাই জন্য কিন্তু আমরা এই ডাক্তারখানায় এসেছি। এই যে দেখতে পাচ্ছ হয়তো স্ক্রিনে আমার হাতটা ভীষণই বাজেভাবে একদম নষ্ট হয়ে গেছিলো। আর সম্রাটের ভীষণ মানে উইক হার্ট, ও দেখতে ওরকম হলে কী হবে, মানে ভীষণ সফট হার্টেড, তাই জন্য ওই সব পারে না, বোনের সাথেই এসছি। আর আমার টাইম চলে এসছে, নিতে হবে অ্যান্টি র্যাবিস। তোমাদের যদি পেটের মানে ভ্যাকসিনেশন না করা থাকে অবশ্যই কিন্তু কোনো চিন্তা না করি, যদি একটুখানি ব্লাডও বেরোয় তাহলে কিন্তু অ্যান্টি র্যাবিসটা সঙ্গে সঙ্গে নিয়ে নেবে। আর অ্যান্টি র্যাবিসের সাথে টিটেনাসটাও কিন্তু নিয়ে রাখবে। এটা আমার 4 নম্বর অ্যান্টি র্যাবিস, 5খানা টোটাল নিতে হয়, আর একটাই বাকি আছে। এমনিতেই আমার ইঞ্জেকশন নিতে একটুও ভয় লাগে না, বাট আজকের ইঞ্জেকশনটাতে জানি না কেন একটুখানি লেগেছিল। যাই হোক, এইগুলো তো হতেই থাকে ছোটোখাটো জিনিস, আমি এটাতে ভয় পাই না। আর নেক্সট টাইম আবার দেখা হচ্ছে। ব্লগটা আজকে এখানে শেষ করছি, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো।